কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, পবিত্র কোরআন অবমাননা করেছে, আমি মুসলমান হিসেবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। হিন্দু মুসলমানে বাস করি একই গ্রামে, কিন্তু ভেদাভেদ ছিল না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারাই আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। বাংলাদেশের পক্ষে আমরা শহীদ দেশেটা করি। পবিত্র কোরআন মজিদকে দেবতার পায়ের উরাতের কাছে তুলে ধরল, ভাইরাল হলো। আমি শুনলাম যে এই মন্দিরগুলোতে হামলা হয়েছে। পরবর্তীতে আমাদের মাদ্রাসার পাশে একটা মন্দির আছে। বিগত স্বাধীনতা যুদ্ধে ভারতে না যায়, এজন্য আমাদের পূর্বপুরুষেরা গ্রাম পাহারা দিয়েছে। কোরআনে বলা হয়েছে অন্যদের মুখে কখনো গালি দিও না, অন্যের দেব দেবী প্রতিমাকে ভেঙো না, অন্যের উপর হামলা করো না। তাহলে আমরা কোরআন কতটুকু মানব? কর্মধা ইউনিয়নে আজকে যে আমরা সম্প্রীতি সমাবেশ করতেছি, এখানে কিন্তু হিন্দু মুসলিম যারা আছেন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন, তারা কিন্তু সম্প্রীতির সহকারে কিন্তু ইতিপূর্বে বসবাস করে আসছেন যুগ যুগ ধরে। আমি মুসলমান, আমার কোরআনেও আছে, কোরআন হাদিসেও আছে, ধর্ম নিয়েও বাড়াবাড়ি করা কঠোরভাবে নিষেধ করেছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কোরআনেও আছে কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। যে যার যার ধর্ম পালনে তাকে সুযোগ দিতে হবে। আমাদের কোরআনও যেমন বলেছেন, আমাদের সর্বোচ্চ আইন আমাদের সংবিধানে সেরকম বলেছেন, ধর্ম রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার স্ব ধর্ম পালন করবে, সেখানে কোনো বাধা দেওয়া যাবে না। এখন আসি কুমিল্লার বিষয়। গত 11 তারিখে আমাদের হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা শুরু হয়। রাষ্ট্রীয়ভাবে এই হিন্দু সম্প্রদায়ের ভাইরা যেন সর্বোচ্চ নিরাপত্তার সাথে তাদের পূজাটা উদযাপন করতে পারে, এই জন্য কিন্তু আমরা কুলাউড়া থানা পুলিশ অন্যান্য বাহিনীর সাথে আমরা যুগপথভাবে আমরা বিভিন্ন মন্দিরে ডিউটি করেছি। পূজার পূর্বেও প্রত্যেকটা মন্দিরে গিয়ে আমরা, যা পূজার পরে হচ্ছিল, পূজার সভাপতি সেক্রেটারি ছিল, সবার সাথে আমরা যোগাযোগ করেছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, পবিত্র কোরআন অবমাননা করেছে, আমি মুসলমান হিসেবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। যারা 13 তারিখে এই অবমাননার প্রতিবাদে যাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা কষ্ট পেয়েছেন, এই কোরআন অবমাননার যে প্রতিবাদ করেছেন, ঠিক আছে, তারা প্রতিবাদ করেছেন, আমিও এটাকে সমর্থন করি। কিন্তু যেসব যারা দুষ্কৃতিকারী এই প্রতিবাদের নামে বিভিন্ন মন্দিরে জঙ্গি হামলা করলো, মন্দির ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। কারা এই ধর্মকে ব্যবসায়ী পুঁজি রাজনৈতিক হাতিয়ার বানালো, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ইউনিয়ন কর্মধা, সেখানে কেন এরকম একটা অসাম্প্রদায়িক ঘটনা ঘটবে, মন্দির হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটবে? কার ইন্ধনে? ওদিন কারা মিছিল করেছিল, মিছিলে কারা উস্কানি দিয়েছিল এবং কারা ইন্ধন দিয়েছিল, তাদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা জানেন ওই 3টা মন্দির হামলার ঘটনায় 3টা মামলা রুজু হয়েছে, সেখানে মামলা আসামি করা হয়েছে। আমি নিশ্চিত আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, তারা কোনোভাবে এই মামলায় অ্যারেস্ট হবে না। আর যারা জড়িত, যারা এই ঘটনার ইন্ধনদাতা এবং উস্কানিদাতা এবং যারা মন্দিরে হামলা করে, তারা কোনোভাবেই বাদ যাবে না। সবাইকে আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, যাতে ভবিষ্যতে শুধু কর্মধা নয়, পুরা কুলাউড়া নয়, পুরা বাংলাদেশে কোনো ব্যক্তি ধর্মীয় সন্ত্রাস, বিশেষ করে সংখ্যালঘু যাই বলি, হিন্দু ভাইদের বা যে কোনো ধর্মীয় নিয়ে যারা রাজনীতি করতে না পারে, আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। আর একটা কথা বলি, যারা মূর্তি পূজা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, তারা যেমন দুষ্কৃতিকারী এবং যারা ফেসবুকে বিভিন্নভাবে নামের তালিকা দিচ্ছে, তারাও দুষ্কৃতিকারী, কুলাঙ্গার, ঠিক আছে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই নামের তালিকা দেন, কারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এরকমভাবে নামের তালিকা দেন। আমরা মামলা তদন্ত করতেছি, আমাদের কাছে নামের তালিকা আছে, অন্য কারোর কাছে কোনো নামের তালিকা নেই। যারা নামের তালিকা দিচ্ছে তাকে বুঝতে হবে তারা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করতেছে। আর একটা কথা বলি, আপনারা যারা সবাই তো কর্মধা ইউনিয়নের মানুষ, কারা কারা হামলা করেছে মন্দিরে আপনারা কিন্তু সবাই জানেন। কিভাবে জানেন আমি সেটাও বলে দিচ্ছি। আমরা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছি, তারা কিন্তু সবাই মন্দিরে হামলার বিষয়ে স্বীকার করেছে আমাদের কাছে।
এখন গ্রেফতারের পরবর্তী সময়ে আপনি খেয়াল করেন আপনার বাড়ির পাশে কোন লোকটা পলাতক আছে, যে লোকটা পলাতক আছে সেই মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগের কাছে জড়িত আছে। আপনাদের কাছে অনুরোধ, আমরা এই যে মামলা তদন্ত করতেছি সেখানে আপনাদের সহযোগিতা দরকার। এই লোকগুলোর তালিকা আপনাদের নির্ভয়ে দেন। যদি আজকে আপনি না দেন আবার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা চাই প্রকৃত অপরাধীদেরকে আইনে আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। আরেকটা কথা বলতে চাই, যারা এলাকায় মুসলিম ভাইরা রয়েছেন, যাদের পাশে হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকেন, আপনাদের দায়িত্ব হলো তাদের প্রতি সর্বাত্মক খেয়াল রাখা। সবসময় তাদের পাশে ছিলেন, এখনও পাশে থাকবেন। আমরা পুলিশ প্রশাসন সবসময় ওনাদের পাশে আছি এবং এই কর্মদা তথা খোলা আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।